মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। কেমন কথা, বড় কঠিন হালাত। রবের সাথে মেরাজ হবে মানে কাছে নিয়ে কথা বলবেন, গোপনে। আল্লাহর নবী মুসা দৌড়ায় তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলবে। কথা যত বলে মায়া তত বাড়ে, মোহাব্বত বাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা নবীর প্রথম বিবি, পেটে বাচ্চা, যাওয়ার পথে মিশরে আগুনের দরকার। তুর পাহাড়ের কিনারায় গেলেন, নির্দিষ্ট জায়গায় কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। কই কদম রাখছো? জুতা খোল। এটা তুরে সিনা, বড় পবিত্র জায়গা। মুসা নবী বলেন, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন, কিন্তু আমার যে জুতা খোলার আওয়াজ দিল, চতুর্মুখী একটা আওয়াজ পাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আবার গাইবি আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী কয়, আমি যত আগাই আগুন তত পেছনে যায়। এবার কথা বলতেছি, প্রশ্ন করতেছি, জবাব পাইতেছি পর্দার আড়াল থেকে কথা। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে। এত পরিমাণ মোহাব্বত বেড়ে গেল, কই বিবি, কই সন্তান, কই ভাই, কোনো খবর নাই। এখন তো এমন ভাবে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, স্ত্রীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দলের চিন্তা নাই। এখন একটাই অন্তরে, আমার রব। আমার রবের আমি কাছে পেয়ে গেলাম, কথা পাইতেছি। এখন আর বাড়ির চিন্তা নাই, কেমনে রবেরে দেখবে। হঠাৎ মায়া অন্তরে, এমন ইশক আর মোহাব্বত। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। ইশকে আশালাস্তে কোচো বরফরু হরছে জুজ মাশুকে বাকি জুমলাসু। আল্লাহ এজন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আর সে আজিমি নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে, যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম जिब्राइल को यूं शिताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রসুলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির।
রাতের বেলা এমন রাত নবীও ঘুমায়, মক্কা নগরীর পার্শ্বে হাতিমে কাবা, জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পার্শ্বে রাখিয়া এইবার তিনি চলে গেলেন আমার রসুলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহিহ। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান, ঘরের উপর থেকে 7 ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? 7 ছিদ্র করে মাঝখান দিয়া ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান, হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মুবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায়া দিলেন। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই রাত্রে কেন? আবার তাকায় দেখি উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন না? কয় না। কোথার থেকে? বলে 7 ছিদ্র করে আসছে। উল্টা পথে কেন? আজকে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ নিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবেন, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? তেরা আয়না আলমে রঙ্গ বু হে, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আরে আল্লাহর মোহাব্বতের বান্দারা, সর্বাবস্থা আমার মালিকের পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে। অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে। দুনিয়ায় সব পেলাম, কিন্তু আসল মালিকের যদি না পাই, আমার কোনোটাই আর জীবনে সফল হবে না। জিবরাইল আমিন বলেন, নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি। নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই 4 দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে, ছোট, এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রসুলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙ্গে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়ে দেখে পুরাটা উঠানো যায় না, ওটা বাদ দিয়ে এরপরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে, আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন। ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন। নবীকে চিৎভাবে শোয়াইলেন।
নবীজির সিনা মুবারকটা ছিদ্র করে ফেললেন। রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন আমি তাকায় তাকায় দেখতেছি, ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলেন। এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয় জমজম পানি দিয়ে এবার ওযু বানাইয়া নেন, ওযু বানাইয়া রেডি হয়ে যান। মায়ার নবী জমজমের পানি দিয়া ওযু বানাইছে। ওরে মুফাসসিরিনে কেরাম বলেন জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না, এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ। মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ। কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ারওয়ালা পানি। নবী বলেন ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে, এখান থেকে একটা সবক, কেউ যদি সফরে বের হও ওযু সহ বের হও, 2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বোরাক রেডি, উঠেন। নবী উঠবে, কিন্তু বোরাক একটু বাহানা করে, উঠাইতে চায় না। জিবরাইল বলে বোরাক এমন কেন করো, চিনো? বলে হ্যাঁ চিনি, নি তো রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন, যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম। এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি। রহমতের নবী আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। রহমতের নবী উঠলেন, জিবরাইল মিকাইল চলছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। নবী বলেন আমি তাকায় দেখলাম এই বোরাক একটা কদম দেওয়া মাত্র বাইতুল মাকদিসে হাজির। মসজিদ থেকে মেরাজ শুরু। এজন্যই তো বান্দা মুমিনের মেরাজ হলো নামাজ। মসজিদে গিয়া নামাজে দাঁড়াও, ওখানে ঢুকার সময় ইতিকাফের নিয়তে ঢুকো। দুনিয়াবি কালেকশন সব বন্ধ, এখন রবের সাথে সম্পর্ক, রবের দরবারে হাজির হয়ে গেছো। এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না, কথা চলে না। কেন? তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে। নামাজের ভেতরে রবের সাথে কথা চলবে। দুনিয়ার কানেকশন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কথা বন্ধ। কেউ সালাম দেওয়া জায়েজ নাই, দিলেও নিতে পারবে না। রহমতের নবী বলেন বের হয়ে গেলাম, মাঝখানে আরো জায়গায় জায়গায় দাঁড়াইলাম।
প্রথম স্টেশন মদিনাতুল মুনাওয়ারায় নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার যাইতেছি, মুসা নবীর এলাকা তুর পাহাড় দেখলাম। মুসা নবীর কবরটাও আল্লাহ দেখাইছে। আমি মুসা নবীর কবরের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ আদায় করতেছি। আল্লাহর রাসূল বলছেন সব নবীরা কবরে জিন্দা। আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী রাসূল কবরে জিন্দা। আল্লাহ কোরআনে বলেন আমি এদেরকে খানা দেই, রিজিক দেই। এই হাদিসটা আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাসূলের রওজার পাশে ছাত্রদেরকে পড়াচ্ছেন। ছাত্ররা কয় হযরত, নবী রাসূল মসজিদে কবরের মধ্যে নামাজ পড়েন, এটা কেমনে? কয় আমাকে জিজ্ঞাও কেন? যিনি হাদিস কইছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞেস করো। ছাত্ররাও তো তেমন আমাদের মতো বেআমল আর বেয়াদব না। আওলাদে রাসূলের সামনে ছাত্র কত দামি। সাথে সাথে ওরা মুরাকাবায় গেল। ছাত্ররা মুরাকাবায় দেখতেছেন রহমতের নবী সিজদায় পড়ে আছে। ভাইরা আমার, বাইতুল মাকদিসে চলে গেলেন। রহমতের নবী জিবরাইল আমিন একটা খুঁটির সাথে বোরাকটাকে বাঁধলেন। ওখানে সব নবী রাসূল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন আজান দিলেন। এরপরে ইকামত, ইমামতি কে করবেন? রহমতের নবীকে আল্লাহ পাক সামনে যাওয়ার হুকুম দিয়ে দিলেন। নবী ইমাম হয়ে গেলেন। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা বলার সময় নাই। ওখান থেকে আল্লাহ পাক নবীকে আরশে আজিমের দিকে রওনা করায় দিবেন। বোরাক রেডি। নবী বসলেন, জিবরাইল আমিন বসলেন। এক টানে 500 বছরের পথ চলে গেল চোখের পলকে প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়া দেখে নবী বলেন আমি দেখি 2টা দরজা, জমরা দিয়া কুত পাথরের দরজা। দোনো দরজার বাহির সাইডে 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল বলে এই দারোয়ান, গেট খোলো। ভেতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, কে আপনি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আমাম মাআক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলো। বলে কেন? কয় ভেতরে যাব। দারোয়ান কয় অনুমতি নিয়ে আসা হইছিনি? জিবরাইল বলে হ্যাঁ। দারোয়ান বলে চাবি তো আমার হাতে নাই, চাবি তো রহমতের রাসূলের হাতে, চাবি তো ইসমে আজম, বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। নবী বললেন আমি বিসমিল্লাহ বলা মাত্র দোনোটা নূরের তালা খুলে গেল। ভেতরে ঢুকলাম। নবী বলেন প্রত্যেক আসমানে 2টা করে দরজা আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া আমার মাওলা বান্দার জন্য রিজিক পাঠায়। হ্যাঁ, আল্লাহ রিজিক পাঠায় এক দরজা দিয়া, আর এক দরজা দিয়া বান্দার আমল চলে যায়। নবীজি বলেন আমি ঢুকলাম, ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম মহাশূন্য। এবার 2য় আসমান, সেখানেও 2 দরজা, নূরের তালা। এখানেও জিবরাইল অনুমতি চাইল। এভাবে করতে করতে 7ম আসমানে চলে গেলাম। 7ম আসমানে গিয়ে দেখি একটা নূরের ঘর, যাকে বলে বাইতুল মামুর। 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর সুযোগ নাই। আমি ওখান থেকে আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। রাতের অল্প সময় একটা বড়ই গাছ, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর হাতির কানের মতো এক একটা পাতা, কালকে লাল। নবী বলেন ওখান থেকে এবার জিবরাইল আলাদা, আল্লাহ আলাদা বোরাক পাঠাইছেন, আর আলাদা একটা বাহন পাঠাইলেন রফরফ নামের।
ওখান থেকে আবার সফর শুরু। যাইতেছি যাইতেছি, কত পানি, কত আগুনের স্তর পারায়া যাইতে 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 অনেক উপরে যাইতেছি, অনেক। হঠাৎ পানির স্তর পারাইয়া অনেক উপরে গিয়া দেখি নূরের তৈরি আরশে আজিম। আমি ওখানে গিয়া জুতা খুলতে শুরু করলাম। হঠাৎ করে আওয়াজ আসতেছে, রহমতের নবী জুতা পরে ঢুকেন, আপনার জুতার ধুলি নেওয়ার জন্য আরো অপেক্ষায় আছে। রহমতের নবী ঢুকলেন, আর সে আজিম 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো। ওদের পা হলো 7 জমিনের নিচে। ওই ফেরেশতারা জানে না তাদের কাঁধে কি আছে। আর সে আজিমের উপরে হলো আমার আল্লাহর আসন, কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী ঘুরে ঘুরে দেখতেছেন আল্লাহ পাকের আসন ওই কুদরতের কুরসির চতুর্দিকে 70,000 নূরের পর্দা লাগানো। আমার নবীকে ভেতরে নিয়ে আল্লাহ কথা বলার জন্য আহ্বান করলেন। রহমতের নবীকে পর্দা একটা একটা খুলেন আর ভেতরে নেন, নূরের পর্দা খুলেন আর ভেতরে যান। কাছাকাছি আল্লাহ পাক আমার রহমতের রসুলকে নিয়া এরপরে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, আমাকে আল্লাহর পাশে নিয়া মোহাব্বতের আলোচনা শুরু করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই ফাজলামি করো কেন? ইশক মোহাব্বত ভালো, সম্মান ভালো, আবেগ দিয়ে বেয়াদবি করা ভালো না। মাইক টাইনে লইয়ে যাওয়া, সুমা দেওয়া, এটি বেয়াদবি, এটি ইশক না। এটা কন্ট্রোল করতে হবে। আবেগে বেয়াদবি করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রহমতের নবীকে পাশে বসাইয়া নবী বলেন কোরআনের আয়াত, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেন, আমি রসুলকে মনের মতো কথা বললাম। এবার আসেন আয়াতের ভেতরে আল্লাহ বলছেন, সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো সব সময় পবিত্র। মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে পবিত্র শব্দ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ অনেকে কল্পনা করে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। আল্লাহ বলেন, তোমার সব প্রশ্ন থেকে আমি পবিত্র, আমি সুবহানের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে অসম্ভব, সুবহান তার দ্বারা কি সম্ভব। ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি মাওলায় নিতে পারেন, আমার রসুলকে পারবেন না? পারেন না? মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলায় বেহুশ করাতে পারেন। ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে আবার যদি ফিরায় দিতে পারেন, তাহলে আমার রসুলকে আরশে নেওয়া অসম্ভব। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র, সত্তার জন্য সম্ভব। বিলকিসের সিংহাসন সুলাইমান পয়গম্বরের সামনে চোখের পলকে হাজির করেছেন একজন সাধারণ মুসলমান মানুষ, কোরআন ও হাদিসের ইলমওয়ালা, আল্লাহর দেওয়া ইলমের অধিকারী, চোখের পলকে নিয়ে আসছেন। এটা যদি পারে, আমার রসুলকে আল্লাহ কেন আরশে আজিমে নিতে পারবেন না? আল্লাহ বলতে গিয়া বলেন,
সুবহান পবিত্র সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলেন তার বান্দাকে। এখানে একটা পয়েন্ট খুব খেয়াল করবেন, ভ্রমণ করাইলেন আল্লাহ তার, এখানে বান্দা বলতে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে অনেক কঠিন কথা। কোরআনে হাকিমে আমার আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ। ইব্রাহিম নবীরে ডাকলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। মূসা নবীরে ডাকলেন আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু কোরআনে হাকিমে কোথাও আমার রব আমার রসুলের নাম ধরে ডাকেন নাই। খুব খেয়াল করিয়েন, আল্লাহ পাক আমার নবীকে যত জায়গায় ডাকছেন সম্মান সূচক শব্দ দিয়া ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়া সম্বোধন করলেন, আমার নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরা বলে সম্বোধন করলেন, আমার নবীকে সম্বোধন করলেন তাহা ইয়াসিন, কোথাও নাম নিলেন না। কিন্তু শব্দগুলো যে আল্লাহ সম্বোধন করলেন বড় দামি। পৃথিবীর ইতিহাসে রসুলের একটা সফর হলো মেয়েরাজ, এটা বেঈমানেরা মানতে পারে না। আর আপনার আমার নবীর সাথে মেয়েরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেয়েরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। ইশকে আশালাস্তে কোচো বরফরু হরছে জুজ মাশুকে বাকি জুমলাসু। আল্লাহ এজন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আর সে আজিমি নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে, যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম জিবরাইল কো यूं शेताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में ले कर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রসুলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা, এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পার্শ্বে হাতিমে কাবা, জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পার্শ্বে রাখিয়া এইবার তিনি চলে গেলেন আমার রসুলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহিহ। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান, ঘরের উপর থেকে ছাদ ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? ছাদ ছিদ্র করে মাঝখান দিয়া ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান।
সাবধান, হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মুবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায়া দিলেন। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই রাত্রে কেন? আবার তাকায় দেখি উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন না? কয় না। কোথার থেকে? বলে ছাদ ছিদ্র করে আসছে। উল্টা পথে কেন? আজকে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ নিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবে, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? তেরা আয়না আলমে রঙ্গ বু হে, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, সর্বাবস্থা আমার মালিকের পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে। অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে। দুনিয়ায় সব পেলাম, কিন্তু আসল মালিকের যদি না পাই, আমার কোনোটাই আর জীবনে সফল হবে না। জিবরাইল আমিন বলেন, নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি। নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই 4 দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে, ছোট, এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রসুলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙ্গে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়ে দেখে পুরাটা উঠানো যায় না, ওটা বাদ দিয়ে এরপরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে, আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন। ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন। নবীকে চিৎভাবে শোয়াইলেন। নবীজির সিনা মুবারকটা ছিদ্র করে ফেললেন। রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন। স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন, আমি তাকায় তাকায় দেখতেছি, ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা চিরিয়া কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলেন। এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয়, জমজম পানি দিয়ে এবার ওযু বানাইয়া নেন। ওযু বানাইয়া রেডি হয়ে যান। মায়ার নবী জমজমের পানি দিয়া ওযু বানাইছে। ওরে মুফাসসিরিনে কেরাম বলেন, জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না। এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ। মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ। কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ারওয়ালা পানি। নবী বলেন ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে, এখান থেকে একটা সবক। কেউ যদি সফরে বের হও, ওযু সহ বের হও, 2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বোরাক রেডি, উঠেন। নবী উঠবে, কিন্তু বোরাক একটু বাহানা করে, উঠাইতে চায় না। জিবরাইল বলে বোরাক এমন কেন করো, চিনো? বলে হ্যাঁ চিনি, নি তো রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন, যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম। এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি। রহমতের নবী আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। রহমতের নবী উঠলেন, জিবরাইল মিকাইল চলছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। নবী বলেন আমি তাকায় দেখলাম এই বোরাক একটা কদম দেওয়া মাত্র বাইতুল মাকদিসে হাজির। মসজিদ থেকে মেরাজ শুরু। এজন্যই তো বান্দা মুমিনের মেরাজ হলো নামাজ। মসজিদে গিয়া নামাজে দাঁড়াও, ওখানে ঢুকার সময় ইতিকাফের নিয়তে ঢুকো। দুনিয়াবি কালেকশন সব বন্ধ, এখন রবের সাথে সম্পর্ক। রবের দরবারে হাজির হয়ে গেছো। এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না, কথা চলে না। কেন? তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে। নামাজের ভেতরে রবের সাথে কথা চলবে। দুনিয়ার কানেকশন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কথা বন্ধ। কেউ সালাম দেওয়া জায়েজ নাই, দিলেও নিতে পারবে না। রহমতের নবী বলেন বের হয়ে গেলাম, মাঝখানে আরো জায়গায় জায়গায় দাঁড়াইলাম। প্রথম স্টেশন মদিনাতুল মুনাওয়ারায় নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার যাইতেছি, মুসা নবীর এলাকা তুর পাহাড় দেখলাম। মুসা নবীর কবরটাও আল্লাহ দেখাইছেন। আমি মুসা নবীর কবরের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ আদায় করতেছি। আল্লাহর রাসূল বলছেন সব নবীরা কবরে জিন্দা। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রাসূল কবরে জিন্দা। আল্লাহ কোরআনে বলেন আমি এদেরকে খানা দেই, রিজিক দেই। এই হাদিসটা আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদনী রাসূলের রওজার পাশে ছাত্রদেরকে পড়াচ্ছেন। ছাত্ররা কয় হযরত নবী রাসূল মসজিদে কবরের মধ্যে নামাজ পড়েন, এটা কেমনে? কয় আমাকে জিজ্ঞাও কেন? যিনি হাদিস কইছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞেস করো। ছাত্ররাও তো তেমন আমাদের মতো বেআমল আর বেয়াদব না। আওলাদে রাসূলের সামনে ছাত্র কত দামি। সাথে সাথে ওরা মুরাকাবায় গেল। ছাত্ররা মুরাকাবায় দেখতেছেন রহমতের নবী সিজদায় পড়ে আছেন। ভাইরা আমার, বাইতুল মাকদিসে চলে গেলেন। রহমতের নবী
জিবরাইল আমিন একটা খুঁটির সাথে বোরাকটাকে বাঁধলেন। ওখানে সব নবী রাসূল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন আজান দিলেন, এরপরে ইকামত, ইমামতি কে করবেন? রহমতের নবীকে আল্লাহ পাক সামনে যাওয়ার হুকুম দিয়ে দিলেন, নবী ইমাম হয়ে গেলেন। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা বলার সময় নাই। ওখান থেকে আল্লাহ পাক নবীকে আরশে আজিমের দিকে রওনা করায় দিবেন, বোরাক রেডি। নবী বসলেন, জিবরাইল আমিন বসলেন। এক টানে 500 বছরের পথ চলে গেল চোখের পলকে প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়া দেখে, নবী বলেন আমি দেখি 2টা দরজা, জমরা দিয়া কুত পাথরের দরজা, দোনো দরজার বাহির সাইডে 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল বলে, এই দারোয়ান গেট খোলো। ভেতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, কে আপনি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আমাম্মাক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলো। বলে কেন? কয় ভেতরে যাব। দারোয়ান কয় অনুমতি নিয়ে আসা হয়েছে নি? জিবরাইল বলে হ্যাঁ। দারোয়ান বলে চাবি তো আমার হাতে নাই, চাবি তো রহমতের রসুলের হাতে, চাবি তো ইসমে আজম, বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। নবী বললেন আমি বিসমিল্লাহ বলা মাত্র দোনোটা নূরের তালা খুলে গেল। ভেতরে ঢুকলাম। নবী বলেন প্রত্যেক আসমানে 2টা করে দরজা আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া আমার মাওলা বান্দার জন্য রিজিক পাঠায়। হ্যাঁ, আল্লাহ রিজিক পাঠায় এক দরজা দিয়া, আর এক দরজা দিয়া বান্দার আমল চলে যায়। নবীজি বলেন আমি ঢুকলাম, ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম মহাশূন্য, এবার দ্বিতীয় আসমান, সেখানেও 2 দরজা, নূরের তালা। এখানেও জিবরাইল অনুমতি চাইল। এভাবে করতে করতে সপ্তম আসমানে চলে গেলাম। সপ্তম আসমানে গিয়ে দেখি একটা নূরের ঘর, যাকে বলে বাইতুল মামুর। 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর সুযোগ নাই। আমি ওখান থেকে আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। রাতের অল্প সময় একটা বড়ই গাছ, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর হাতির কানের মতো এক একটা পাতা, কালকে লাল। নবী বলেন ওখান থেকে এবার জিবরাইল আলাদা, আল্লাহ আলাদা বোরাক পাঠাইছেন, আর আলাদা একটা বাহন পাঠাইলেন রফরফ নামের। ওখান থেকে আবার সফর শুরু। যাইতেছি যাইতেছি, কত পানি, কত আগুনের স্তর পারায়া, যাইতে 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 অনেক উপরে যাইতেছি, অনেক। হঠাৎ পানির স্তর পারাইয়া অনেক উপরে গিয়া দেখি নূরের তৈরি আরশে আজিম। আমি ওখানে গিয়া জুতা খুলতে শুরু করলাম। হঠাৎ করে আওয়াজ আসতেছে, রহমতের নবী জুতা পরে ঢুকেন, আপনার জুতার ধুলি নেওয়ার জন্য আরো অপেক্ষায় আছে। রহমতের নবী ঢুকলেন। আরশে আজিম 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো। ওদের পা হলো 7 জমিনের নিচে। ওই ফেরেশতারা জানে না তাদের কাঁধে কি আছে। আরশে আজিমের উপরে হলো আমার আল্লাহর আসন, কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী ঘুরে ঘুরে দেখতেছেন আল্লাহ পাকের আসন, এই কুদরতের কুরসির চতুর্দিকে 70,000 নূরের পর্দা লাগানো। আমার নবীকে ভেতরে নিয়ে আল্লাহ কথা বলার জন্য আহ্বান করলেন।
রহমতের নবীকে পর্দা একটা একটা খুলেন আর ভেতরে নেন, নূরের পর্দা খুলেন আর ভেতরে যান। কাছাকাছি আল্লাহ পাক আমার রহমতের রসুলকে নিয়া এরপরে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, আমাকে আল্লাহর পাশে নিয়া মোহাব্বতের আলোচনা শুরু করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই ফাজলামি করো কেন? ইশক মোহাব্বত ভালো, সম্মান ভালো, আবেগ দিয়ে বেয়াদবি করা ভালো না। মাইক টাইনে লইয়ে যাওয়া, সুমা দেওয়া, এটি বেয়াদবি, এটি ইশক না, এটা কন্ট্রোল করতে হবে। আবেগে বেয়াদবি করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রহমতের নবীকে পাশে বসাইয়া নবী বলেন কোরআনের আয়াত, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেন, আমি রসুলকে মনের মতো কথা বললাম। এবার আসেন আয়াতের ভেতরে আল্লাহ বলছেন, সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো সব সময় পবিত্র। মেরাজের ঘটনা বয়ান করতে গিয়া পবিত্র শব্দ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ অনেকে কল্পনা করে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। আল্লাহ বলেন, তোমার সব প্রশ্ন থেকে আমি পবিত্র, আমি সুবহানের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে অসম্ভব, সুবহান তার দ্বারা কি সম্ভব। ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি মাওলায় নিতে পারেন, আমার রসুলকে পারবেন না? পারেন না? মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলায় বেহুশ করাতে পারেন। ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে আবার যদি ফিরায় দিতে পারেন, তাহলে আমার রসুলকে আরশে নেওয়া অসম্ভব। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র, সত্তার জন্য সম্ভব। বিলকিসের সিংহাসন সুলাইমান পয়গম্বরের সামনে চোখের পলকে হাজির করেছেন একজন সাধারণ মুসলমান মানুষ, কোরআন ও হাদিসের ইলমওয়ালা, আল্লাহর দেওয়া ইলমের অধিকারী, চোখের পলকে নিয়ে আসছেন। এটা যদি পারে, আমার রসুলকে আল্লাহ কেন আরশে আজিমে নিতে পারবেন না? আল্লাহ বলতে গিয়া বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলেন তার বান্দাকে। এখানে একটা পয়েন্ট খুব খেয়াল করবেন, ভ্রমণ করাইলেন আল্লাহ তার, এখানে বান্দা বলতে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে অনেক কঠিন কথা। কোরআনে হাকিমে আমার আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ। ইব্রাহিম নবীরে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। মূসা নবীরে ডাকলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু কোরআনে হাকিমে কোথাও আমার রব আমার রসুলের নাম ধরে ডাকেন নাই। খুব খেয়াল করিয়েন, আল্লাহ পাক আমার নবীকে যত জায়গায় ডাকছেন সম্মান সূচক শব্দ দিয়ে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে সম্বোধন করলেন। আমার নবীকে শাহিদা ওয়া মুবাশশিরা বলে সম্বোধন করলেন। আমার নবীকে সম্বোধন করলেন তাহা, ইয়াসিন, কোথাও নাম নিলেন না, কিন্তু শব্দগুলো যে আল্লাহ সম্বোধন করলেন বড় দামি।
পৃথিবীর ইতিহাসে রসুলের একটা সফর হলো মেয়েরাজ, এটা বেঈমানেরা মানতে পারে না। এত বিশাল বড় একটা অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার রসুলকে একটা দামি শব্দ দিয়ে সম্বোধন না করে শুধু বান্দা বললেন কেন? একটা নরমাল শব্দ